আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সৈকত। আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলব। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি, কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবে না। তুচ্ছ, তুচ্ছ কারণে কোটি, কোটি লোক মারা যাবে আবার।" অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ধরি আমার দেহে ১,০০,০০০ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০ টা অ্যাম্পিসিলিন খাওয়া দরকার। অ্যাম্পিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। এখন আমি খেলাম ৬০ টা। ব্যাকটেরিয়া মূল্য ৭০,০০০। আমি সুস্থ হয়ে গেলাম। ৩০,০০০ ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে আ ঘাপটি মেরে বসে জটিল এক কাণ্ড করল নিজেরা, নিজেরা। তারা ভাবল, যেহেতু অ্যাম্পিসিলিন দিয়ে আমাদের ৭০,০০০ ভাইকে হত্যা করা হয়েছে, অতএব আমাদেরকে অ্যাম্পিসিলিন প্রুফ জ্যাকেট পড়তে হবে। প্ল্যান করে এরা থেমে থাকে না। বরং এরা সত্যি, সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে। এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চা-কাচ্চাদেরও সেই জ্যাকেট পরিয়ে দেয়। এর ফলে যেটা হয়, পরের বার অ্যাম্পিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা আর কাজ করে না। সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ওই ব্যক্তির শরীরেই বসে থাকে না। তিনি হাসি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। একসময় পুরো এলাকায় ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও পড়ে যান সবার সাথে বিপদে। আমরা খুব একটা ভয়ংকর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেটা খুব দ্রুতই। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন জ্যাকেটের তুলনায় অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুব একটা বেশি না। অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করে না। বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড়, বড় হাসপাতালে থাকবে যেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তার থাকবেন, কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যায়। এটি ফেসবুক থেকে কালেক্টেড। ধন্যবাদ।